মনে করেন আজকে মরণ হয়ে গেল, আপনার 12টায় জানাজা, এখন আপনার আত্মীয় স্বজন আপনার সাথে কি ব্যবহার করবে? সর্বপ্রথম যেই ব্যবহারটা করবে, ইউজাররিদুনানি মিন মালাবিসি, তোমার আমার গায়ে যে দামি দামি জামাগুলো আছে, সর্বপ্রথম এই জামাগুলো টাইনা টাইনা খুইলা রাখবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তোমার আমার গায়ে কত দামি দামি জামা, তুমি আমি মারা যাওয়ার পর ইউজাররিদুনানি মিন মালাবিসি, ওই জামাগুলো খুলিয়া খুলিয়া রাখবে। তারপরে কি করবে? ইয়াগসিলুনানি, তোমার আমার জনমের মতো গোসল দিয়া দিবে। মৃত্যুর সংবাদটা যখন ছড়িয়ে যাবে, বাড়ির পাশে ছোট্ট একটা গর্ত কইরা মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া সারা জনমের জন্য কসলায় কসলায় গোসল দিয়া দিবে। আমার মাসুম বাচ্চারা মশারি ব্যাধ কইরা ডাক দিয়ে বলবে, আব্বা গো, তাকায় দেখো আমাদের বাড়িতে কত মানুষের বের। ও আব্বা, প্রতিদিন তুমি নিজে গোসল করতে, আজকে কেন তোমারে চাচায় গোসল দেয়? আমার কলিজার টুকরা সন্তান হাজারো প্রশ্ন করবে, একটা প্রশ্নের জবাব দিতে পারবো না। ইয়াগসিলুনানি, তোমারে আমারে কসলায় কসলায় গোসল দিয়া দিবে। তারপরে কি করবে? ইয়াকফিনুনানি, তোমারে আমারে 3টা টুকরা সাদা কাপড়ের কাপড় পরায়া দিবে। তারপরে কি করবে? ইখরিজুনানি মিন বাইতি, গড্ডারে এত সুন্দর করে সাজাইলেন, বাড়িটারে এত সুন্দর করে সাজাইলেন। এরে মুসলমান, মাথার গাম পায়ে ফালাইয়া কত সুন্দর করে গড্ডারে সাজাইলেন রে ভাই। ইখরিজুনানি মিন বাইতি, তুমি আমি মারা যাওয়ার পর তোমার আমার সন্তান টেনে হেসড়ে ঘরের থেকে বের করে দিবে। তারপরে কি করবে জানো? সলাতুল জানাজা, 4 জনে খাটিয়াটা বহন করিয়া ওই খোলা ময়দানে নিয়ে যাবে, তোমার আমার জানাজা পড়ায় দিবে। তারপরে কি করবে? ভালো করে শোনো। ইয়াজহাবুনা বিলিমাসাকিনিল জাদিদ, ইয়াজহাবুনা বিলিমাসাকিনিল জাদিদ, তোমারে আমারে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে দিনে যাইতো বড় ভয় করে, ওই জায়গাটার নাম হলো কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, কি নিয়ে গেলি রে উম্মতের দল? আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, না হয় কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। বন্ধু, যদি ভালো আমল নিয়ে যাও, কবরটা তোমার জান্নাতের টুকরা হয়ে যাবে, আর যদি গুনাহ নিয়ে যাও, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই নাফরমান বান্দাকে কবর রাখতে দেরি হবে রে ভাই। 2 পাশের মাটির এমন চাপ দিবে রে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এরে আল্লাহর গোলাম, ওই কবরে কি জবাব দিবা? কেমনে মনে করতেছো দুনিয়ার জমিনে বেঁচে থাকবা? মনে কি পড়ে না তোমার মাও কিন্তু কবরে চলে গেছে, তোমার বাবাও কিন্তু কবরে চলে গেছে, নিজের আত্মীয় স্বজন কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কত আত্মীয় স্বজনকে নিজে কবরে রাখলেন, কই গেল আজ পর্যন্ত খবর লইতে পারলা না। মা ওই কবরে চলে গেছেন, এখানে কোন এতিম সন্তান আসছেন জানি না। বাবারে, আজকে মাহফিল শেষ করার পর বাড়িতে যাইবে, গিয়া দেখবেন সবার চেহারা দেখবে, তোমারে আমারে যেই মা জন্ম দিছে ওই মা কিন্তু কবরে ঘুমায়। ওই মা কবর থেকে ডাকের সন্তান, এক মুহূর্তের জন্য তোরে কিন্তু মাটিতে ঘুম পাড়াইতাম না,
তুই আমারে কত মনের মন টনের টন মাটিগুলো চাপা দিয়া কবরে চলে আসলি রে সন্তান। আমি মার কবরের বাঁশের পাতিলগুলো বাইঙ্গা বাইঙ্গা বৃষ্টির পানিগুলো ঢুকে একটা বারের জন্য আমি মার কবরে কিনারে দাঁড়াইলি না। অনেকের দিল নরম হয়ে গেছে, অনেকের চোখের কোনা দিয়া পানি আসতেছে। ওরে আল্লাহর গোলাম, দিলটা নরম কইরা কয়েকজন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য দাঁড়ায় যাইবেন। এই মাদ্রাসা কোরআনের হাফেজ আছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো রাত্রে গভীরে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়িয়া এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহ যেই সময় সরকারি আদালত সব বন্ধ হয়ে গেছে, মাছের জায়গায় মাছে ঘুমাই রইছে, পাখির জায়গায় পাখি ঘুমাই রইছে, এই মুহূর্তে তোমার সাথে কথা বলবো। তোমার সাথে কথা বলার আগে নামাজের মাধ্যমে ওই সমস্ত ব্যক্তিদেরকে মাফ কইরা দেবেন যারা আমাদেরকে মহাব্বত করেছেন, ভালোবাসেন। ও মুসলমান, এই মাদ্রাসা মসজিদে, এই মাদ্রাসা কোরআনকে কারা কারা ভালোবাসেন 2 হাত উঁচু করে আল্লাহর দেখান তো ইনশাআল্লাহ।